school with your rucksack. What's up with it? Why is he so protective of it? আচ্ছা, এই বইটা একটা সুপার ন্যাচারাল ড্রামা। এই বইটার মধ্যে শুধু সুপার ন্যাচারাল নেই, এর মধ্যে আছে মিস্ট্রি, সাসপেন্স, রোম্যান্স, কালচার, ট্রাভেল, ব্ল্যাক ম্যাজিক, আরও অনেক অনেক কিছু। আপনারা আর কি জানতে চাই আমাকে বলুন। হঠাৎ এই বইটার দিকে লেখা এরকম একটা চিন্তা ভাবনা যে ব্ল্যাক ম্যাজিক বা রোম্যান্স সমস্ত কিছু নিয়ে একটা মিক্সচার, তো এটা এরকম একটা চিন্তা ভাবনা কেন? আচ্ছা, এটা একটা আগে কথা আপনাকে বলে দিই। এই বইটা অ্যাকচুয়ালি এই সিরিজটা নাম্বার ইন বিটুইন সিরিজটা, এটা আমার একটা নতুন সিরিজ। আমার প্রথম সিরিজটা হচ্ছে নাম্বার 7। আমার জিনিসটা শুরু হয় নাম্বার 7 দিয়ে। আর এইটা যে হলো, এটা একটা অলৌকিকভাবে আমার কাছে ব্যাপারটা এসছে। আগে আমরা ইংল্যান্ডে থাকতাম, ওখানে আমি টিচার ছিলাম। আমার হাজব্যান্ডের জবের জন্য আমরা আমেরিকাতে আসি। তখন আমি টিচার ছিলাম এবং আমি জানি যে ওইটাই আমার লাইন। যখন কিন্তু আবার আসবো আমেরিকায়, আবার সেখানে একটা নতুন ডিগ্রি করতে হবে, এইরকম ভাবছি। ওখানে পৌঁছে এয়ারপোর্টেও আমার কিন্তু কিছু একবারও মনে হয়নি কোনো বই লিখি, বা কোনোদিন আমি বই লিখিনি, যদিও আমি ইংলিশ লিটারেচারের ছাত্রী। পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড ওনার কলিগদের মিট করতে গেছে, উনি তো কাজের জন্যই এসছেন, ছেলেমেয়েরা জেটল্যাগ হয়ে শুয়ে আছে। আমি কফি বানিয়ে পায়ের ওপর পা তুলে বসে কফিটা মুখে চুমুক দেবো কি না, বুঝলেন? দিনটা এত নর্মাল, ভাবনাটাই একটা অস্বাভাবিক। হঠাৎ আমি মানে চোখের সামনে দেখছি প্রিয়া, রাবি, তাদের ওপর মাথা থেকে পা অবধি সমস্ত দেখতে পাচ্ছি, তারা নিজেদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। মানে প্লট সাব প্লট চোখের সামনে দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে। মানে আমি তখন আমাদের হোটেলে যে নাইট স্ট্যান্ড ছিল, সেখানে নোটপ্যাডে আমি লিখতে আরম্ভ করেছি। প্রথম নোটপ্যাডটা শেষ হয়ে গেছে, সেকেন্ড নোটপ্যাডটা শেষ হয়ে গেছে। কোথায় লিখবো? আমাদের সমস্ত জিনিস তো আটলান্টিকের ওপর কন্টেনার দিয়ে ভেসে ভেসে আসছে, 6 সপ্তাহ লাগবে পৌঁছতে। সেদিন দুপুরে যখন বাড়িতে পৌঁছই, আমাদের নতুন বাড়িতে, তখন সেখানে ফার্নিচার নেই। আমি একটা ইলেকট্রনিক নোটবুক নিয়ে গেছিলাম। সেখানে বসে আমি মাটিতে বসে কন্টেনার আস্তে আস্তে প্রথম 80 পাতা লিখে ফেলি এই বইটার। তারপরে ওই বইটা লিখলাম। মানে সবটাই যেন আমার কাছে না একটা হোল প্যাকেজ হিসেবে এসে গেছে। শুরুটা কিরম হবে, শেষটা কিরম হবে। হ্যাঁ, আমি বলছি যেরমভাবে এসছে হয়তো আমি 1000টা কথা লিখতে পারি। বইটার মধ্যে এটা 87,000 ওয়ার্ডস আছে, ওটাতেও 87,000 ওয়ার্ডস আছে। ওই কিন্তু তবুও মানে ব্যাপারটা আমার মাথার মধ্যে পুরো অ্যাজ আ হোল প্যাকেজ এসে গেছে। সুতরাং আমি জাস্ট মানে চ্যাপ্টার একটু একটু বসিয়ে বসিয়ে 20টা কথা করে চ্যাপ্টার 57টা চ্যাপ্টারে বসিয়ে ওটাকে ডেভেলপ করেছি। আর এটা হচ্ছে ও স্পিন অফ, তাই জন্য ব্যাপারটা আমার ওর মধ্যেই ফাউন্ডেশনটা হয়ে গেছিলো। এটা অবশ্য বেসড অন খানিকটা ইন্সপায়ার্ড বাই এলিয়টস ওয়েস্টল্যান্ড। এই বইগুলো না একটা হতাশার নোটে শেষ হচ্ছে। আর এইটা আমি আবার ভীষণ অপটিমিস্ট, আমি আবার হতাশা একদম পছন্দ করি না। সুতরাং ওইটাতে যেটা শেষ হয়ে গেল, সেটা আমি এখানে শুরু করতে চেয়েছি। যেরকম এলিয়টের যদি ওয়েস্টল্যান্ডটা আপনারা পড়েন, ভীষণ হতাশা দিয়ে শেষ, কিন্তু শুরু, কিন্তু শেষটা হয় 3টে সংস্কৃত কথা দিয়ে, দাতা, দয়াধ্বম, দময়াত্বম, শান্তি শান্তি শান্তি। ওই শান্তিটাই আমার এর যে নেক্সট সিকুয়েলটা, এটাও 2 বুক সিরিজ, সেখানে শান্তি এসে যাবে। এইখানে যে অশান্তি শুরু হয়েছে ভীষণ হ্যাপিনেস দিয়ে, অশান্তি হতাশা দিয়ে শেষ হয়েছে, এটা হতাশা দিয়ে শেষ হয়েছে, এবং শান্তি 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 দিয়ে শেষ হবে। আচ্ছা, দ্য ইন বিটুইন দ্য ওয়েস্টের মধ্যে নন্দিতা ব্যানার্জির কি কোনো রকম তার নিজের লাইফের পার্টস আছে? আচ্ছা, থাকলে কোইন্সিডেন্টাল, কিন্তু আমি যেভাবে পৃথিবীটাকে দেখছি সেটাই তো আমি লিখবো। আর প্রিয়া আর রাবি, যারা আমরাও আমার হাজব্যান্ডের স্টুডেন্ট লাইফের জন্য আমরা বিদেশে গেছিলাম, সেখানে আমিও স্টুডেন্ট ছিলাম, এদেরও জীবনটা শুরু হয়েছে সেইভাবেই। কিন্তু ওরা হিউস্টনে থাকে, আমরা অনেকগুলো জায়গা ঘুরেছি, আমরা আমেরিকা, ইংল্যান্ড, আবার ব্যাক টু আমেরিকা এসেছি। ওরা বেসিক্যালি থেকেছে হিউস্টনে, কিন্তু লাইফটা মোরালেস একই ধরনের, কিন্তু ওদের অন্য সেখানেই তারপরে আস্তে আস্তে সেপারেট করে গেছে। ওই দুর্গাপুজো হচ্ছে, যেরকম আমাদেরও হিউস্টনে দুর্গাপুজো হয়, দেখবেন পড়বেন যদি, হিউস্টনে সবাই সাজগোজ করে বাড়িতে দুর্গাপুজো করতে গেছে, সেগুলো সবই এক রয়েছে, বন্ধু বান্ধব একই, খাওয়া দাওয়াও একরকম, কলকাতায় আসছে সেগুলোও একরকম। কিন্তু ওদের যে বাড়িটা ঢুকেছে সেটা একটা চার্মড হাউস, সেখানেই ওটা আস্তে আস্তে ম্যাজিক্যাল রিয়েলিজমে চলে গেছে। আর সেখানেও তারা সব কিছু আমেরিকান ড্রিম পেয়েছে। সেটাও আবার আমরা আশেপাশে যেরকম দেখছি, সবার ভালো ভালো লেখাপড়াই করছে ছেলেমেয়েরা, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ লয়ার হচ্ছে, সেইভাবেই ওদেরও চলছিল।
কিন্তু তারপরে ওর মেয়ে কলকাতায় এসে একটা বই ছোটবেলা, ওর মা ছোটবেলাকার একটা বই নিয়ে যায়, মানে ওর মা ঠিক না, ওদের পাশের বাড়িতে একজন ভদ্রলোক থাকেন, সে একটা বই, আঁকার বই ওকে দেয় ওর মাকে দেওয়ার জন্যে। ওর মা তো প্রিয়া প্রিয়া এই ভদ্রলোকের মানে নিস যে হেমা, সে নিস আর প্রিয়া 6 বছরে ওরা একসঙ্গে এক স্কুলে পড়তো, ওদের খুব ভাব ছিল। তারপরে হেমা 6 বছরেই মারা যায়, ওর একটা টার্মিনাল ইলনেস হয়। তো যখন ও মারা যাওয়ার আগে ও না এই আঁকার খাতাটায় আঁকতো অনেক কিছু। আঁকতো কি, ও বলতো যে ওর যে যারা মারা গেছে, দাদু ঠাকুমা ওর বাবা, তারা না ওকে ঘিরে ঘিরে দেখছে, ওকে ওর সঙ্গে টাইম স্পেন্ড করছে রাত্রিরে। ও তো খুব একাকিত্ব হয়ে গেছিলো, যেরকম ও কারোর সঙ্গে মিশতে পারতো না, ওর টার্মিনাল ইলনেসের জন্য। তারা এসে ওকে কোম্পানি দিত রাত্রিরে, যখন ওর ঘুম আসতো না ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরতো। কিন্তু ওই ছবিগুলোতে না তারা যেন খুব রোবাস্ট, মুখে মানে জীবন্ত এবং স্বাস্থ্যের প্রতিমূর্তি, আর ও না কিরকম একটা রুগ্ন ক্ষয়া মতো হয়ে যাচ্ছে। আর সত্যিও হচ্ছিল, কারণ আস্তে আস্তে ও মারা গেল। তো ছবিগুলো দেখে তো প্রিয়ার সঙ্গে সঙ্গে চিনতে পারলো, যদিও এটা 44 ইয়ার্স আগেকার কথা। কিন্তু এই যে ও পাতাগুলো ওল্টাচ্ছে না, এই ছবিগুলো চারকোল দিয়ে এঁকেছিল হেমা। 44 ইয়ার্সে তো ফিকে হয়ে যাবে, কিন্তু ফিকে না হয়ে গিয়ে না ওটা কালো, আরো গাঢ় কালো হয়ে গেছে। আর ওর হাতে না, যখন ও ওটা পাতাগুলো উল্টাচ্ছে, ওই হাতে ওই রঙগুলো লেগে, চাকুটা লেগে না আরো কালো, আরো ভয়াবহ কালো হয়ে যাচ্ছে। ওকে ভয় পেয়ে গিয়ে ওর মেয়ে বলে যে, মা এটা আমি, এর মধ্যে কিছু হয়তো কালো জাদু আছে, আমি এটাকে ট্রাশে করে দিচ্ছি। ও ট্রাশে করে দিল। কিন্তু রাতের বেলা প্রিয়ার একটা কি মনে হলো, হেমাকে তো আমি ভালোবাসতাম, আমি বাড়িতে নিয়ে আসি। ও ঘরের মধ্যে এসে খাটের নিচে রাখলো। যেই না খাটের নিচে রাখলো, মাটিটা ক্র্যাক হয়ে বইটা ডিসঅ্যাপিয়ার করে গেল। ওই সেদিন থেকে ওদের জীবন নষ্ট হয়ে যেতে লাগলো। ওদের যে জীবনের চার্ম, লাইফ সব কিছু পেয়েছিল, সেখান থেকে নাবতে 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 ডেটে ওদের জীবনটা একদম হতাশা হয়ে গেল। এইখানে সেখানেই ওর এন্ডটা এখানেই শুরু হচ্ছে, যে হতাশা দিয়ে শুরু নিয়ে তারপরে আস্তে আস্তে কি করে জিনিসটা আরো পজিটিভের দিকে যাচ্ছে। আর এটা কোথায় পাওয়া যাবে? ও এটা তো আপনি এখানে অ্যামাজনে পাওয়া যাচ্ছে, আর এই দেশে amazon.in, ফ্লিপকার্ট, আর এটা অ্যাকচুয়ালি pothi.com ওটাকে পাবলিশ করছে। এমনি কোনো বইয়ের দোকানে এখনো এটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, বইয়ের প্রাইসটা কি আছে? এই বইয়ের প্রাইসটা এখানে আছে, আমি আমাদের ওখানে প্রাইসটা আমি জানি, এখানে বোধহয় 400-400 হবে। আমি এক্সাক্ট প্রাইসটা কত, আর ওইখানে কত? ওখানে হচ্ছে $12.99, এই বই $12.99। এখানে বোধহয় এক্সাক্ট প্রাইসটা তো আমি জানি না, মানে আমি আচ্ছা, আপনার নামটা আর আপনার রেজিগনেশন। হ্যাঁ, আপনার নাম আর রেজিগনেশন। আচ্ছা, আমার নামটা হচ্ছে নন্দিতা ব্যানার্জি, আমি রাইটার, আর আমি আছি হিউস্টনে, 12 বছর আছি। আমার 4টে বই পাবলিশ হয়েছে, আমি মনের আনন্দে লিখি। থ্যাংক ইউ।